হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে দিনটা হলো রবিবার, আর এখন বাজে ঘড়িতে 9টা। তো সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে 9:30 মতো, তাই স্নান করে নিয়েছি সকালের কাজকর্ম সেরে। আর সকালে স্নান করে পুজোটাও করে নেব, কারণ আজকে যেহেতু রবিবার, তো বাড়িতে অন্য কোনো কাজ নেই, শুধু কাচা ধোয়া করে ঘর দালান মুছে কাচা ধোয়া করে স্নান করে নিয়েছি। এদিকে ওদের টিফিনটা দিয়ে রাখলাম। আমার পুজো করতে লেট হবে বলল ঢাকা দিয়ে রাখতে, তাই ঢাকা দিয়ে রাখলাম। চলে আসলাম ওপরে ঠাকুর ঘরে। তোমরা সকলেই জানো আমার ঠাকুর ঘর ওপরে চলে এসছে, ঠাকুর ওপরে চলে এসছে। আর এখানে হচ্ছে ওপরে ঠাকুর তুলে নিয়েছি। তবে সত্যনারায়ণের যে পুজো দিয়েছি সেই ভিডিও দিয়েছি, তোমরা কেউ না দেখে থাকলে একটু দেখে নিতে পারো, দেখলে আমি খুশি হব। এই যা, তো চলো পুজোটা দিয়ে নিই। আর আজকে জানো তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, গরমটা আছে কিন্তু হাওয়াটা দিচ্ছে বলে তো গরমটা কিন্তু মনে হয়নি। তো এখানে সত্যনারায়ণের যে এটা পুজোটা হয়েছিল, তার এগুলো 3 দিন হয়েছে জলে দিতে হয়, তার জন্য ওখানে রয়েছে, তো কালকে জলে দিয়ে দেব। আর এখানে দেখো প্রদীপটা খালি নিভে যাচ্ছে প্রচণ্ড হাওয়া দেওয়ার কারণে। বললাম না প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো ভালো হয়েছে যে ঠাকুরের স্থানটা আলাদা করতে পেরেছি, খুবই ভালো লাগছে। কারণ একই ঘরদোরের মধ্যে তো রান্না খাওয়া, তারপর যে কিছু, কিন্তু ঠাকুরের স্থানটা আলাদা হয়ে ভালোই লাগছে। কারণ সব কিছুকে পার আছে, কিন্তু এনার সাথে তো পার নেই। আর কোনো কিছু দেখবে, মন খারাপ হোক, কোনো একটা সুখের কথা হোক, কোনো মানুষকে বলার থেকে মনে হয় যেন এখানে এসে পরম শান্তি। তো চলো পুজোটা করে নিই, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলে এসেছি পুজো করে, এখন একটু চা করলাম। তো যেহেতু গিলের মাপ নিতে এসেছে, গিলের কাঁচগুলো নয় মাপ দিতে এসেছে, তো তার জন্য চা করলাম, আর আমিও একটু চা খেয়ে নিলাম। তো কাপগুলো সব জোড়া হয়ে রয়েছে, তার জন্য আমি আবার কে কাপ বার করে, তার জন্য গ্লাসে করেই চা খেয়ে নিলাম। আর দেখো রান্নার প্রিপারেশান নিয়েই নিয়েছি, আর অত্যাধিক গরম, আমাদের রান্নাঘরটা পুরো বদ্ধ, যার জন্য প্রচণ্ডভাবে গরম হচ্ছে। আর এদিকে দেখো আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, যেটা উচ্ছে দিয়ে শাক দিয়ে যে চচ্চড়ি, নোটে শাক দিয়ে চচ্চড়ি। আর এদিকে দেখো বেসিনে কিছু বাসনও পড়ে রয়েছে। তো চলো তরকারিটা নামিয়ে তো এদিকে বাসনগুলো ধুয়ে নেব। বেসিনে বাসনগুলো জড়ো হয়ে থাকলে না প্রচণ্ড ভাবে ওখানটা কি বলবো, জোড়া হয়ে থাকে, কোনো কিছু কাজ করতে খুবই অসুবিধে হয়ে যায়। তাই একটার পর একটা কাজগুলো করে নিই। যেহেতু আজকে একটু ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, জানো তো বন্ধুরা, আমার আজকে 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। আর উঠে আর কোনো কিছু কাজ থাকে না, বাসনপত্র তো রাত্রিরেই মেজে রাখি। তো সকালে উঠে মানে ঘরদোর ঝাড় দিয়ে মুছে যা কিছু বাসি কাজটা থাকে করে নিয়ে আর স্নান করে নিয়েছি। দেখো সকালবেলা দেরি করে উঠেও কিন্তু একের পর এক কাজগুলো কিন্তু কমপ্লিট করেই নিই, সেটা সম্পূর্ণ একা হাতেই, কেউ কোনো কিন্তু হেল্পিং হ্যান্ড নেই। তো চলো মানে বেসিনের থেকে মানে বাসনগুলো মেজে ধুয়েই নয় সঙ্গে সঙ্গে তুলে দিচ্ছি। এখানে উপর করা থাকলে সিঙ্কটা জোড়া হয়ে থাকে। আর দেখো যেখানে যেটা রাখার সেখানে সেই জিনিসটাই কিন্তু রেখে দিলাম। বড় বড় থালাগুলো নিচে, তার উপরে মাঝারি জিনিস, আর তার ওপরে বাটি, ছোট ছোট কাপ, এইরকম। তো তোমাদের দাদাভাই আনতে গিয়েছিল। আমাদের ওপরে যে ঘরটা পাতা রয়েছে, ঘট দেওয়া রয়েছে, তার উপরে যে ডাবটা রয়েছে সেটা অনেকটা বড় হয়ে গেছে। আর আমাদের নভাসুরই বলেছিল, যে পুজো করেছে যে ভাসুর বলেছিলাম, তো
তো ওই দাদা নদাই বলেছিল যে একটা পিতলের ডাব আনতে আর পিতলের একটা আনতে আমশট নিয়ে আসতে, তাহলে কি হবে। আর আমি বললাম ওটা তো ফাঁকা, তোমাদের দাদাভাই বলছে যে ওর মধ্যে জল দেয়া যায় ও স্প্রিংটা খুলে। আর আমি বলেছিলাম একটা শিব আনতে, যেটা সোমবার আমি প্রতিষ্ঠা করব, তার জন্য একটা শিব এনেছে। আমি বললাম তাহলে আমি আর হাত দিচ্ছি না, যেহেতু রান্নাঘরের কাজকর্ম করেছি, তার জন্য আমি ভাবলাম তাহলে তুমি তুলে রাখো, আমি আর হাত দেব না। এদিকে চলো শাক হয়ে গেছে, আবার এদিকে আমি কিছুটা মশলা পেস্ট করে নিচ্ছি। ছেলের বায়না, ছেলে কিন্তু মটন খায় না, কিন্তু ছেলে নিজেই মুখ ফুটে বলেছে বাপি মটন আনবে। তো ছেলের কথা অগত্যা, বাপি কখনো ফেলতে পারে। তার সন্তান খেতে চেয়েছে, তার জন্য তো বলল তাহলে যেহেতু বলেছে তাহলে নিয়ে আসি, কারণ ও ওটা খায় না। কারণ আগের বারে নিয়ে এসেছিলাম তো ও একটুকু খায়নি, যার জন্য ওকে আবার চিকেন এনে করে দিতে হয়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বলল আমি বানাবো, আর ছেলেই বলেছে যে মা তুমি বানালে খাবো না, বাপি বানালে খাবো। তার জন্য আমি সব কিছু রেডি করে রাখছি, তোমাদের দাদাভাইই বানাবে। আমি সম্পূর্ণ প্রিপারেশান খালি রেডি করে দিচ্ছি, এখানে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। তোমাদের দাদাভাই আসবে, বানাবে। যেহেতু আমার হাতে খাবে না বলেছে, তো আমিও রান্নাঘর থেকে একটু ছুটি নিয়ে নিলাম। এদিকে দেখো ছাদে জামা কাপড়গুলো রয়েছে, সেগুলো তুলে নিয়ে আসি। প্রচণ্ড রোদ, আর ক্লিপ দেওয়া সত্ত্বেও সব উড়ে চলে যাচ্ছে। তার জন্য আমি আর রিস্ক নিলাম না, কারণ কোথায় কি উড়ে চলে যাবে, কোন পাড়ায় গিয়ে পড়বে তো জানি না। তুলে নিয়ে চলে এলাম, সঙ্গে সঙ্গে ভাঁজও করে ফেলবো। আর দেখো চুলটাকে কোথায় তুলে দিয়েছি। আমার মতো কে কে এরকম করো তো জানিও তো। আমি তো এরকম করি, চুলকে সব সময় তুলে রেখে দিই। এদিকে দেখো আমার রান্নাঘরের সমস্ত কাজকর্মই হয়ে গেছে, রান্না হয়ে গেছে, বাসনও ধোয়া কমপ্লিট। এদিকে রান্নাগুলো তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছি। এদিকে দেখো শাকের তরকারি করেইছি, আর ওটা হলো আমের চাটনি, আর এদিকে হলো মটন, লাল লাল মটনের ঝোল। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তোমাদের দাদাভাই গেছে স্নানে, তো আসুক, আসলে আমরা সব একসাথেই খাওয়া দাওয়া করবো। বাবুকে বললাম, বললো না বাপি আসুক তবে খাবো। তো আমরা সকলে একসাথেই খাওয়া দাওয়া করি। তো এদিকে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি, একটু লাইভে ছিলাম। এদিকে দেখো বিছনার ওপর সমস্ত জামা কাপড় পরে রয়েছে, আর এইগুলো দেখো তুলে দেব, কাঁচা হয়ে গেছে। আর এই কাপড়টা আমার নভাসুর কালী পুজো করেছে, কালী পুজো করে পেয়েছে, তো আমাকে দিয়েছে। টুকটাক আমি কাপড় পেতেই থাকি, কিন্তু তোমাদের প্রত্যেকটা অনেক ভিডিওতেই দেখিয়েছি। তো আমার মোটামুটি শাড়ি কাপড় কিনতে লাগে না, আর আমি কাপড় পরিও না, কিন্তু অনেক কাপড় আমার জড়ো হয়ে রয়েছে। তোমাদের সব এক এক করে দেখাবো। দেখো পাতলা মানে তাঁতেরই কাপড়, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। হঠাৎ কোথাও যাওয়া মানে চটজলদি কোথাও যাওয়া যাবে, তো শাড়িটা তুলে রাখবো, এখন ভাঙবো না। তো চলো দুপুর সন্ধ্যাবেলা একটু চা বানিয়ে নিয়েছি, তো চলো তিনজনে একটু চা খাওয়া দাওয়া করে নিই, টিফিন খাওয়া দাওয়া করি, তারপর পরে আসছি। এদিকে দেখো সন্ধ্যাবেলায় কিছু বাসন পড়েছে, সেই বাসন বলতে চায়েরই বাসন আছে, টিফিনের বাসন আছে, সেগুলো মেজে নিয়েছি। তবে ভাতের জল বসিয়ে দিয়েছি, রাত্রে হবে শুধু ভাত, যেহেতু মটন আছে তো ভাতই হবে। তো ভাতটা ওদিকে বসিয়ে এসেছি। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।